হামের প্রাদুর্ভাবের কারণে যে শিশু মৃত্যুটা হলো, এই শিশু মৃত্যুর যে মূল বিষয়, সেখানে রিপোর্টের ভিত্তিতে ডকুমেন্টসে যা দেখা যাচ্ছে সেটি ছিল যে এই টিকা প্রকিউর করার জন্য যেই এস্টাবলিশ প্রকিউরমেন্ট মেথডটা, সেই মেথডটা 2025 সালে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে তারা অপটেড ফর একটা সেপারেট একটা ওপেন টেন্ডার সিস্টেমে এই প্রকিউরমেন্টটা করতে চায়। তো এই প্রকিউরমেন্টটা করতে যাওয়ার কারণে ইন্টারিম যেই অ্যারেঞ্জমেন্টটার প্রয়োজন ছিল, সেই ইন্টারিম অ্যারেঞ্জমেন্টটা ছিল না, যার কারণে সাপ্লাই শর্টেজ হয়েছে এবং এই সাপ্লাই শর্টেজ থেকে এই প্রাদুর্ভাবটা হয়েছে। পর্যাপ্ত টিকা ছিল না। তো এই বিষয়টিকে সামনে রেখে, যেহেতু কোমলমতি শিশুগুলি মারা গিয়েছে, এরা হচ্ছে সবচেয়ে ভালনারেবল সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তারা মারা গিয়েছে এবং সারা জাতির বিবেক এখানে দংশিত হয়েছে। সেই দংশন থেকে সমগ্র জাতিকে রিপ্রেজেন্ট করতেই আমরা আজকে মহামান্য আদালতের সামনে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মৃত্যুর হার বেশি। অল্প কয়েকদিনে প্রায় 3 মাসে আমাদের 500রও বেশি শিশু মারা গিয়েছে এবং হামে মারা গিয়েছে। এ বিষয়ে শুধু একটি তথ্য আপনাদেরকে শেয়ার করি যে বিগত সময়ে 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ এই টিকা প্রদানের ক্ষেত্রে 2 বার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, গ্যাভি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। অর্থাৎ হাম রুবেলা এই রোগটি বাংলাদেশ থেকে নিরাময় হয়ে গিয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি 2025 সালের সেপ্টেম্বর মাসে আপনার যেই প্রকিউরিং মেথড যেটা ছিল সেটা পরিবর্তন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি ওপেন টেন্ডার মেথডে এই টিকা কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সেটি কিনতে পারেননি এবং ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমরা আমাদের কোমলমতি শিশুদেরকে হামের এবং রুবেলার টিকা দিতে পারিনি। এই বিষয়টি বিবেচনা করে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন একটি রিট পিটিশন দায়ের করেছিল এবং আজকের এই রিট পিটিশন শুনানির পরে মাননীয় আদালত এই যে হামে মৃত্যু যাদের হয়েছে, যে শিশু মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেক ফ্যামিলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। একই সাথে আমাদের এই হামে যে মৃত্যুবরণ করেছে, কেন এই প্রাদুর্ভাবটি হলো বাংলাদেশে, যেটি প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, সেইগুলো তদন্ত করে রুট কজ বের করার জন্য, প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য এবং একই সাথে কাদের গাফলতির কারণে এই হামের প্রাদুর্ভাবটি ঘটেছে সেই তদন্ত করবার জন্য 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার কেন হবে না, এই মর্মে তাদেরকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। অন্তর্বর্তীকালীন একটি আদেশ মাননীয় আদালত দিয়েছেন, সেটি হলো যে হামের প্রাদুর্ভাবকে মোকাবেলা করবার জন্য, শিশুদের বাঁচাবার জন্য আমাদের বর্তমান সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে হলফনামা আকারে